হাইলাকান্দি জেলায় তৃতীয় ও চতুর্থ বর্গের সেন্টার চেয়ে এবার মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র। সোমবার কৃষক মুক্তির জেলা সভাপতি সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্করের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা আয়ুক্তের কার্যালয়ে উপস্থিত হয়ে ডিডিসি এলডাট ওয়াইডেনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র দেয়। এদিন কৃষক মুক্তির নেতা ফরিদ উদ্দিন লস্কর সংবাদ মাধ্যমকে জানান, বিজেপি সরকার হাইলাকান্দির ছাত্রছাত্রীদের মানসিকভাবে হতাশায় ফেলতে ও আর্থিকভাবে দুর্বল করতে ইচ্ছাকৃতভাবে পরীক্ষার সেন্টার থেকে বঞ্চিত করেছে। ফরিদ এও জানিয়েছেন, সমষ্টি পুনর্নির্ধারণের নামে 3টি সমষ্টি থেকে 2টি সমষ্টি বানিয়ে যেভাবে রাজনৈতিকভাবে হাইলাকান্দি জেলাকে পঙ্গু করা হয়েছে, ঠিক একইভাবে চাকরির ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে। যদিও কৃষক মুক্তি সংগ্রাম সমিতি রাজ্য সরকারের এহেন চক্রান্ত সফল হতে দেবে না বলে জানিয়ে কৃষক মুক্তির নেতা ফরিদ উদ্দিন লস্কর বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে হাইলাকান্দিতে পরীক্ষা সেন্টার দেওয়া না হলে তারা আগস্ট মাসে ধারাবাহিকভাবে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলবেন। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন ছাত্র মুক্তির জেলা সম্পাদক খাইরুল ইসলাম বড়ভূইয়া, রাইজর দলের ভাতৃ সংগঠন জাতীয় যুব বাহিনীর জেলা সম্পাদক বুরহান উদ্দিন বড়ভূইয়া, ফখরুল ইসলাম বড়ভূইয়া প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। জানতাম চেষ্টা করবো কিতা হইতে চাইবা। আজকে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির পক্ষ থেকে তৃতীয় এবং চতুর্থ বর্গের পরীক্ষার সেন্টার থেকে হাইলাকান্দি জেলাকে বঞ্চিত করার প্রতিবাদে এবং অতি সত্বর হাইলাকান্দি জেলায় পরীক্ষার সেন্টার দেওয়ার দাবি জানিয়ে আমরা অসমের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে স্মারকপত্র দিয়েছি হাইলাকান্দি জেলা শাসকের মাধ্যমে। আপনারা দেখেছেন যে এডিআরই পরীক্ষায় বা অন্যান্য নিযুক্তি পরীক্ষায় সম্পূর্ণ পরিকল্পিতভাবে হাইলাকান্দির ছাত্রছাত্রীদেরকে মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে চাপে রাখার জন্য আজকে পরীক্ষার সেন্টার থেকে বঞ্চিত করা হয়। যেহেতু হাইলাকান্দি জেলার হাজার হাজার ছাত্রছাত্রী রয়েছেন এবং এই হাইলাকান্দি জেলায় এমন কোনো নিরাপত্তাজনিত অসুবিধা নেই যে যার কারণে হাইলাকান্দি জেলায় পরীক্ষা অনুষ্ঠিত করা যাবে না, বা এরকম কোনো ঘটনা ইদানিং সংঘটিত হয়নি। তারপরও কিসের কারণে হাইলাকান্দি জেলাকে বঞ্চিত করা হয় তার জন্য আমরা আজকে মুখ্যমন্ত্রী মহাশয়কে স্মারকপত্র দিয়েছি এবং 7 দিনের সময় সীমা আমরা বেঁধে দিয়েছি। যদি আগামী 7 দিনের মধ্যে হাইলাকান্দি জেলায় এডিআরই পরীক্ষার সেন্টার দেওয়া ঘোষণা করা না হয়, তাহলে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি আগামী জুলাই মাসে ধারাবাহিকভাবে 1 মাস জুড়ে আন্দোলন কার্যসূচি পালন করবে। বিভিন্ন কার্যসূচিতে মুখ্যমন্ত্রীর পুষ্পতলিকা দাহ থেকে শুরু করে সর্বাত্মক বন্ধ পর্যন্ত আমরা আহ্বান করতে আমরা বাধ্য হব। কারণ আমাদের পিঠ একদম দেওয়ালে টেকে গেছে, আমাদের অবস্থা একদম, ছাত্রছাত্রীর অবস্থা একদম বেহাল হয়ে গেছে। আজকে সামান্য একটি তৃতীয় এবং চতুর্থ বর্গের পরীক্ষা, আগেকার দিনে আমরা দেখেছি যে এরকম চাকরি মানুষ ধরতই না। তৃতীয় এবং চতুর্থ বর্গের পরীক্ষা আজকে এই পরীক্ষার সেন্টার হাইলাকান্দি না দিয়ে এমন ভাবে এটাকে ছাত্রছাত্রীদেরকে আজকে মানসিকভাবে এবং আর্থিকভাবে ছাত্রছাত্রীকে হতাশার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি। আপনারা দেখেছেন যদি শিলচর এবং করিমগঞ্জে হাইলাকান্দির একজন ছাত্রছাত্রী যেতে হয়, তাহলে এই দিন যেহেতু হাজার হাজার ছাত্রছাত্রী যাবে, সেই সময় রাস্তাঘাটে জ্যামের সৃষ্টি হবে একদিকে, অন্যদিকে আর্থিকভাবে প্রতিজন ছাত্রছাত্রীকে নিজে প্রাইভেট গাড়ি নিয়ে যেতে হবে, এতে আর্থিকভাবে মানুষ বিভিন্ন খরচ হবে, সেখানে গিয়ে থাকতে হবে। কিন্তু হাইলাকান্দিতে যদি সেন্টার দেওয়া হয়ে যায় তাহলে কোনো সমস্যাই থাকবে না। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি, আপনি আপনার দলকে হাইলাকান্দি এবং করিমগঞ্জের মানুষ ভোট দিয়ে এমপি নির্বাচিত করে দিয়েছেন। বিশেষ করে যেহেতু হাইলাকান্দি হয়তো আপনার মনে হয় হাইলাকান্দি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, কিন্তু হাইলাকান্দিতে প্রচুর সংখ্যক সংখ্যালঘু ভোট বিজেপিকে দেওয়া হয়েছে। তার প্রতিদান কি আপনি এসব দিচ্ছেন? আমি হাইলাকান্দির যেসব সংখ্যালঘু বা সংখ্যাগুরু হোক, যেসব মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের যদি লজ্জা শরম থাকে তাহলে এই ব্যাপারে আপনারা বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন, সরকারের সঙ্গে কথা বলে হাইলাকান্দিতে সেন্টার এনে দেন। না হলে বিজেপির কর্মকর্তারা আপনারা গণহারে পদত্যাগ করুন, আপনাদের যদি সামান্যতম লজ্জা শরম থাকে। কারণ যেহেতু হাইলাকান্দির মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, তারপরেও হাইলাকান্দির মানুষের প্রতি এত হিংসা কেন বিজেপি সরকারের? আজকে ছাত্রছাত্রীদেরকে ব্যাপক হারে প্রেসারে রেখে আজকে ছাত্রছাত্রীদেরকে চাকরি থেকে বঞ্চিত করার যে ষড়যন্ত্র করা হয়েছে, তা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি তা কোনো অবস্থায় হতে দেবে না। এবারের পরীক্ষা কেন্দ্র হাইলাকান্দিতে দিতেই হবে, না হলে আগস্ট মাসে কি হারে আন্দোলন হয় আপনারা পুরা হাইলাকান্দিবাসী তথা এই রাজ্য সরকার টের পাবে।
আচ্ছা, বিশেষ করে দেখা গেছে যে আগে করিমগঞ্জেও কিন্তু সেন্টার দেওয়া হইতো না, কিন্তু বর্তমানে দেওয়া হয়েছে। তার পিছনে কিতা কারণ হইতে পারে, আপনারা কিতা মনে করেন? এটা আসলে এটা যে সরকার নিজের ইচ্ছা মতো দিচ্ছে বলে আমার মনে হয় না। কারণ এবারের পরীক্ষায় ছাত্র সংখ্যা যথেষ্ট বেশি, আগের থেকে কয়েক হাজার হাজার ছাত্রছাত্রী বেশি। তাই শিলচরে সব সিট ক্যাপাসিটি দেওয়া সম্ভব নয় বলে করিমগঞ্জে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এটা ইচ্ছা করে সরকার বা সদিচ্ছা নিয়ে এই সরকার এই কাজ করেনি, করিমগঞ্জে দিয়েছে কারণ শিলচরের ছাত্র সংখ্যা ছাত্রছাত্রীদের সিট ক্যাপাসিটি নেই ততটুকু তার জন্য।